মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মৌহ বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু শুক্রবার লাস্ট দোকান, তা আজকে হচ্ছে দোকানের মেনু, বাড়ির মেনু তোমাদের সাথে শেয়ার করবো। এখনও কিছু গুছাইনি, মানে সব সামনে এনে রেখেছি, ধুয়ে ধুয়ে রেডি করবো। তা আসো দেখবে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল ভাতের হাঁড়ি বসে পড়েছে, কেননা ভাতটা ছেলেও আজকে তাড়াতাড়ি স্কুলে যাবে, তাড়াতাড়ি সব বসিয়ে দিয়েছি। আর এদিকে ছিম কেটে নিয়েছি, এই দেখো সকালে চা নিয়ে নিয়েছি, চা খাবো। আর এটার মধ্যে এনেছে মাছ। কি মাছ এনেছো? রুই মাছ। রুই মাছ করবো ছিম দিয়ে, আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করব আমাদের জন্য, তোমার দাদা ভাই আর আমার জন্য। ছেলের জন্য চিকেন রান্না হবে। এই যে আজকে হচ্ছে চিকেনের আলুটা কেটে নিয়েছি, আরও কাটবো, এখনো পেঁয়াজ টিয়াজ কিছুই ছেলা হয়নি। আর এদিকে ভাজা হবে দেখে, এই দেখো পেঁয়াজ কালিয়ে ছিম, আর এর মধ্যে আলু দেবো। সব কুচিয়ে টুচিয়ে রেডি করছি। আর এদিকে তোমার দাদা ভাই আটা টাটা মাখবে, আর আমি এখন চাটা আগে খেয়ে নিই, তারপরে সব রেডি করে গুছিয়ে সবই শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তোমার দাদাভাই মাছ এনে দিয়েছিল, সেই মাছটা এখন আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর তেলও গরম বসিয়ে দিয়েছি। মাছটা আজকে ছিম দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে মাখা মাখা ঝোল করব, টমেটো ধনেপাতা দিয়ে। আর এদিকে আটা মাখা হচ্ছে, সব এদিকে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। ভাতটাও মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে আরও 5 পিস হয়েছে টোটাল, তাই তো? তা মাছটা ভাজা করে নিই, তারপরে এদিকে সব গুছিয়ে রান্না। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর বড়িটাও ভেজে নিয়েছি। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, আর এখন ছিমটাও দিয়ে দেবো, দিয়ে একবারে ভেজে নেব। আলুটা লাল লাল হওয়ার পরে ছিমটাও দিয়ে দিলাম। দেখো ছিমটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো, হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। দেখো আলুর ছিমটা সিদ্ধ হওয়ার পরে মাছ আর বড়িটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেবো। এই দেখো এখন দিলাম মাছটা। কারা কারা এরকম শীতকালে মাছের ঝোল খেতে পছন্দ করো? আমি একটু ধনেপাতাও দেবো, অসভ্য পাতা দেবো। এই দেখো ধনেপাতাটা দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা হয়ে গেছে। ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, তো এখন নুন হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দেখো মাংসের জন্য মশলা রেডি করছি, দোকানের জন্য মাংস। এই যে আলুও কাটা হয়ে গেছে, এই যে মাংসটা এনেছে, এখন ধুয়ে দেবে তোমার দাদাভাই। আর এদিকে বাসন টাসনও জমেছে, আটা ময়দা দুটোই মাখা হয়ে গেছে, এই দেখো। আর ঘরে ভাত তরকারি নিয়ে চলে এসেছি। এই যে হচ্ছে মাছের ঝোল করেছি, আর এটা ভাত হয়ে গেছে। এখন চায়ের জল নিয়ে নেব। বিছনা তুললি না? ভাজাটা হয়ে গেছে, পেঁয়াজ কালি, আলু আর ছিম দিয়ে ভাজা। আর এদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি চিকেনের জন্য, আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। আর এই যে সব মশলাটাও পেস্ট করে নিলাম, এই দেখো। এই যে এটার মধ্যে আছে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এই দেওয়া। তোমার দাদাভাই আনতে মাংসটা ধুতে গেছে, ওই দেখো। আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আজকে তাড়াতাড়ি স্কুল আছে ওর, তার জন্য। এই দেখো ও খেতে বসে পড়েছে। মাংস হয়নি, মাছের ঝোল দিয়ে খাবে। তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে মশলাটা পেস্ট করেছি এটা এখন দিয়ে দেবো। আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি, আর এই যে মশলাটা দিয়ে দিলাম, সব এখন কষিয়ে নেবো একটু। আর তোমার দাদাভাই এই যে মাংসটা এনে দিয়েছে, এই যে ধুয়ে দিয়েছে একদম। দেখো পেঁয়াজটা ভাজার পরে, পেঁয়াজ মানে মশলাগুলো কষানোর পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এদিকে নুন, জিরে, আদা বাটা সব দেওয়া হয়ে গেছে। এখন কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম চিকেনগুলো, মাংসটা, চিকেন মাংস দুটোই দেওয়া হয়ে গেছে। এখন কষিয়ে নেব, তারপরে আলুগুলো পরে দেবো। এই যে ভেজে রেখেছি আলুগুলো। ওইদিকে তোমার দাদাভাইকেও খেতে দিয়ে এসছি, তাড়াহুড়ো লেগে যায় সকালবেলা। কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো, এখন আমি জলও দিয়ে দেবো। দিয়ে এবার ফুটে আমি বাসন ধুতে যাবো, জলও চলে গেছে মনে হয়, বাসনগুলো ধুয়ে আসি, দেরি হয়ে গেল। এই দেখো চিকেনটা হয়ে গেছে, এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দেবো। দিয়ে এখন এই যে তোমার দাদাভাইয়ের খাওয়াও হয়ে গেছে, রেডি হচ্ছে। আর আমি এখনও এই কড়াইটা মাজবো, মাংসটা ঢেলে নিয়ে। মাংসটা হয়ে গেছে, কমপ্লিট। কারা কারা পছন্দ করো চিকেন খেতে কমেন্টে জানিও। এই যে এইটার মধ্যে নিয়ে নেব, তাড়াতাড়ি করছি সব। এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম, এই দেখো এখনও ওইগুলো কড়াইটাই বাকি। বারান্দাও মোছা হয়ে গেছে। তোমার দাদা এই যে রেডি হচ্ছে, তাড়াতাড়ি বসে পড়েছি। ভাত নেব এখন থালার মধ্যে। আর এই যে মাছের ঝোল করেছি,
আর ছেলের জন্য এই যে মাংস রেখে গেলাম, এই দেখো ও বেশি খেতে চায় না। আর একটু বেগুন ভাজাও আছে, সব নিয়ে এখন খেয়ে নেবো। তোমার দাদাভাই বেরিয়ে গেছে, তার মধ্যে আজকে দেরি হয়ে গেল। তোমার দাদাভাই কি করেছে জানো, দুধেরই ব্যাগ নিয়ে যায়নি। এবার দৌড়াতে দৌড়াতে সেই মাঠে গেছি দিয়ে আসতে, এই দিয়ে এসে কড়াইটা মেজে এসে এই যে এখন খেতে বসলাম। তাও এই দেখো 11টা বেজে গেছে, বুঝেছো? এখন খেয়ে নাকে মুখে খেয়েই দৌড়াবো আবার দোকানে। তা খাওয়া দাওয়া সেরে নি, যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে। মুড়ি মাখা। তুমি কি, তুই খাচ্ছিস কি? দেখি পাপড়ি চাট খাচ্ছে ছেলে, আর তোমাদের দাদা ভাই খাচ্ছে মুড়ি মাখা। তুমি ওটা দিয়ে থাকো না তুমি খাও। আর আমাকে ছেলে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, ছেলে খাইয়ে দিচ্ছে আমাকে। বিকালের টিফিন দোকান থেকে এসে এই খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া করে নি, এই আবার দিচ্ছে। আর না ঠিক আছে বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। গরম গরম ধোয়া ওঠা ভাত, এই দেখো সব গরম। আর ঝোলটা গরম না, ভাত যেহেতু গরম আর ঝোলটা গরম করিনি। তা এখন খাওয়া দাওয়া করে নেবো। আজকে মাছের ঝোলটা ভালোই হয়েছিল বলো। আজকে করেছিলাম নতুন, মানে ছিম আলু আর হচ্ছে তোমার বড়ি দিয়ে মাছের ঝোল করেছি। তো সবাই ভালো খেয়েছি। এই দেখো মাছ আর ছিম, আবার ছেলে আবার অত পছন্দ করে না। তোমার দাদাভাই আবার আলু পছন্দ করে না, চারিদিকে জ্বালা। কালকে যেহেতু বাড়িতেই আছি, ছুটি আছে, দোকানে যাব না, তো দেরি করে উঠলেও কোনো ব্যাপার নেই। কালকে আলু দেবো। তা খাওয়া দাওয়া সেরে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।